আমরা আওয়ামী লীগের দালাল। হ্যাঁ, আওয়ামী লীগের দালাল, শেখ হাসিনার দালাল। আপনারা কোঠা কোঠা করে আন্দোলন করলেন, সেই কোঠার মাধ্যমে তো নিয়োগটা দিলেন। আপনারা কথায় কথায় বলেন বাংলা ছাড়, বাংলা আমি তাদের বলতে চাই, বাংলাকে কারোর বাপ দাদার। আমরা বলতে পারি আপনারা মৌলবাদী যারা তারা বাংলা ছাড়। কারণ এই বাংলাদেশ জাতির পিতা যখন ডাক দিয়েছিল স্বাধীনতা ঘোষণা করার জন্য, তখন কিন্তু সনাতনী সম্প্রদায় তাদের সাথে ছিল। এখানে 250 জন আইনজীবী নিয়োগ হয়েছে, এজি ডিএজি। এই সরকারি পোস্টে 250 জনের মধ্যে মাত্র একজন নিয়োগ হয়েছেন, এবং একজন ডিএজি হয়েছিলেন, তাকে বলা হয়েছে আওয়ামী লীগের দালাল। 33 জন আওয়ামী লীগের দালাল আছে, বা 30 জন। একজনকে মেরে ধরে জোরপূর্বক সুজিত চ্যাটার্জিকে বহিষ্কার করা হয়েছে, জোর করে তাকে সাহায্য করা হয়েছে। সেই 30 জনকে কিন্তু আর বাদ দেওয়া হয় নাই, কারণ তারা মুসলমান। এখন আপনারা যদি বলেন যে আপনারা দাবি দাওয়া করতেছেন, এইগুলো বলতেছেন কেন? এখন ভাই আমাদের তো পিঠ দেয়ালে ঠেকে গেছে। 1971 সালেও কিন্তু এরকম কোনো কিছু হয়নি। এখন যদি আমরাই প্রতিবাদ করি, আপনারা বলতেছেন আমরা আওয়ামী লীগের দালাল। হ্যাঁ, আওয়ামী লীগের দালাল, শেখ হাসিনার দালাল। কেন না ভাই? কারণ গত বছর এই সনাতনী সম্প্রদায় সুযোগ সুবিধা পেয়েছে। এই বছর 5 তারিখে কি সেরকম হয়েছে? কত নিয়োগ হয়েছে, তার মধ্যে কি করছে? সনাতনীদের নেওয়া হচ্ছে না। যাকে না নিলে নয়, একজন বিচারপতি নেওয়া হয়েছে 23 জনের মধ্যে। তিনি কে? কোথায় হয়েছে? নিতাই রায়চৌধুরী। নিতাই রায়চৌধুরী কে? বিএনপির একজন বড় মাপের নেতা, সাবেক মন্ত্রী। ওখানে কি কোনো আইনজীবী ছিল না? ওটাও তো কোঠা হলো। আপনারা কোঠা কোঠা করে আন্দোলন করলেন, সেই কোঠার মাধ্যমে তো নিয়োগটা দিলেন। আর এখন যদি বলবেন আমরা আওয়ামী লীগের দালাল, শেখ হাসিনার দালাল। সেটা কোনো কথা না। বাংলাদেশে কখনোই তো শুনি নাই সনাতনী সম্প্রদায়ের জন্য বক্তব্য দিলে, দাবি দেওয়া করলে তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়। এই প্রথম রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হলো। কেন ভাই? আপনারা কথায় কথায় বলেন বাংলা ছাড়, বাংলা আমি তাদের বলতে চাই, বাংলাকে কারোর বাপ দাদার। আমরা কি রাজস্ব দিই না? আমরা ট্যাক্স দিই না? বরং আমরা বলতে পারি আপনারা মৌলবাদী যারা তারা বাংলা ছাড়। কারণ এই বাংলাদেশ জাতির পিতা যখন ডাক দিয়েছিল স্বাধীনতা ঘোষণা করার জন্য, তখন কিন্তু সনাতনী সম্প্রদায় তাদের সাথে ছিল, বাংলাদেশের পক্ষে ছিল।